প্রকল্পেই ৩৭ অনিয়ম। চীনের প্রতিশ্রুতি দেওয়া অর্থ না পাওয়া এবং সরকারের অর্থ ব্যয়ে জায়গায় জায়গায় দুর্নীতি প্রকল্পটির কোমর ভেঙে দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় আছে আর মাত্র ৬ মাস। ৪.৫ বছর ধরে চলা এই প্রকল্পের কাজ এগিয়েছে মাত্র ১৮%। এখন দ্বিগুণ সময় বাড়িয়ে কাজ কমিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থে ২৫০০ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়নে তোড়জোড় চলছে। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সরকারি ক্রয় আইন লঙ্ঘন করে সরবরাহ ছাড়াই অপটিক্যাল ফাইবার কেবলের ৯২ কোটি টাকা পরিশোধ সহ ৩৭ অনিয়ম চিহ্নিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। অথচ এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ভালো, সরকারের সেবা ডিজিটালে রূপান্তর করে মানুষের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া, কিন্তু বিধিবাম। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই প্রকল্পে চীন থেকে ঋণ পাওয়ার কথা থাকলেও মেয়াদ শেষেও হয়নি ঋণ চুক্তি। প্রথম দিকে আলোচনায় সায় দিলেও মাঝপথে এসে ভোল পাল্টায় দেশটি। প্রচলিত শর্তের বাইরে গিয়ে উচ্চ সুদ ও কঠিন শর্ত চাপানোর চেষ্টা চালানো হয়, কিন্তু এতে সায় দেয়নি বাংলাদেশ। এদিকে বহিরাগত নিরীক্ষা কর্তৃপক্ষ প্রকল্পটিতে যে ৩৭টি অনিয়ম চিহ্নিত করেছে, এর মধ্যে ৩টির আপত্তির নিষ্পত্তি হয়েছে, বাকি ৩৪টি এখনো ঝুলে আছে। অনিয়মগুলোর মধ্যে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত হারে অফিস ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্যগুলো হলো উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ডিপিপি অনুমোদন ছাড়া অতিরিক্ত অফিস সংস্কার খরচ, প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ ব্যয়, পণ্য সরবরাহ ছাড়াই পরিশোধ, অনুমোদন ছাড়াই অতিরিক্ত টাকায় চুক্তি করে খরচ, ভিন্ন প্যাকেজে একই ধরনের ওয়াইফাই রাউটার বিভিন্ন দামে কেনা, ১০ লাখ ইন্টারনেট সংযোগ স্থাপনে ইচ্ছামতো প্রাক্কলন করে আর্থিক ক্ষতি এবং অতিরিক্ত প্যাচ কার্ড অর্থাৎ ছোট দূরত্বের তার দেখিয়ে প্রায় ৭.৫ কোটি টাকার অনিয়মিত চুক্তি করা। এছাড়া সরকারি ক্রয় আইন লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ খরচ, চুক্তির শর্ত ভঙ্গ করে সরবরাহ ছাড়াই অপটিক্যাল ফাইবার কেবলের জন্য ৯২ কোটি টাকা পরিশোধ। সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, চীনের ঋণ বাদ দিয়ে সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়নের জন্য ব্যয় কমিয়ে ২৫৪৫ কোটি টাকা ধরা হচ্ছে। সেই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০২৯ সালের ২০ নভেম্বর পর্যন্ত করা হবে। ফলে ৪ বছরের এ প্রকল্পের সময় যাবে ৮ বছর। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।